সকালে আমি সজনে ফুল কুড়িয়ে এনেছি, সেই সজনে ফুলের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আমি সজনে ফুলের ডাল বানাতে কী কী নিচ্ছি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। 1 বাটি মুগের ডাল, আদা, গোটা জিরে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর সজনে ফুল। নুনটা আমার ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার ডালটা আমি ভেজে নেব। এবার ভালো করে একটু ভেজে নেব। মুগ ডালটা আমি লাল লাল করে একটু ভেজে নেব। ভালো গন্ধ, ডাল ভাজার গন্ধ যখন বেরোবে তখন নামিয়ে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন এরকম করে ভাজতে হবে, বেশি কড়া হয়ে গেলে আবার মুগের ডাল সেদ্ধ হবে না। কড়াইতে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিলাম, এর মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে ভাজতে হবে। আদা কুচিয়ে রাখা দিয়ে দিলাম। আদা জিরে করে তেলের উপরে সামান্য ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে আমি জল দিয়ে দেব। ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার গরম জলের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হোক, আমি গিয়ে মশলাটা বেটে আসি। ভেজে রাখা মশলাটা এবার আমি বেটে নেব। ডালের যেই সাদা সাদা ফেনাগুলো ওঠে, এগুলো ফেলে দিতে হয়। ডালটা ফুটে উঠেছে, এবার হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা, সজনে ফুলটা দিয়ে নেব। ডালটা এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে সরিষার তেল দিলাম, 2 তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার ফুলটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ডালটা ঢেলে দেব। ডালটা এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে এবার ভেজে রাখা বাটনাটা দিয়ে দিচ্ছি। আদা আর জিরে যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা বেটে নিয়ে এসেছি, ওই বাটনাটা দিয়ে দিচ্ছি। সজনে ফুল দিয়ে মুগের ডালে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও এটা না দিলেও অসুবিধা নেই। মিষ্টি আমি সামান্য পরিমাণে একটু দিলাম। ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি।
বন্ধুরা, সজনে ফুল দিয়ে তোমরা অনেক রকম রেসিপি খেয়েছো। সজনে ফুলের পকোড়া খেয়েছো, চপ খেয়েছো, চচ্চড়ি সবজি দিয়ে চচ্চড়ি খেয়েছো, কিন্তু সজনে ফুল দিয়ে এরকম মুগের ডাল একবার আমি যেরকম করে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই খুবই ভালো লাগবে। এই মুগের ডালের সঙ্গে আমি আলু ভাজা করছি, এরকম গোল গোল চাকা চাকা আলু ভাজা করবে মুগের ডালের সঙ্গে, খুব ভালো লাগে। কি করে আমি এই আলু ভাজাটা করছি তোমরা দেখো, সেইভাবে বানিয়ে অবশ্যই একবার খাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, 100% গ্যারান্টি, ভালো লাগতে বাধ্য, খেয়ে দেখবে শুধু একবার। তবে আমি জল দিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ করতে দিয়েছি, এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা হাফ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আলু ভাজা করব জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিচ্ছি, হাফ সেদ্ধ করা আলুগুলো এবার দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, হলুদ, এবার লবণ হলুদ দিয়ে ভালো করে এটা ধিমে আঁচে রান্না করতে হবে, ভাজতে হবে। আলু ভাজার জন্য গুঁড়ো লঙ্কা আমি জল দিয়ে গুলিয়ে নেব। আলু ভাজাটা হয়ে এসেছে, এবার এই গুলে রাখা গুঁড়ো লঙ্কাটা আমি এর উপরে ছড়িয়ে দেব। এই আলু ভাজা কিন্তু খুব জোরে জাল দিয়ে করলে হবে না, একটু ধিমে আঁচে করতে হবে, জালটা আস্তে রাখতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরেভাবে জ্বলবে, সেইভাবে করতে হবে। বেশি জোরে জাল দিয়ে পুড়ে উঠবে, তখন খেতে ভালো হবে না। এটা আস্তে আস্তে জাল দিয়ে একটু শক্ত হবে, এর গাগুলো মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আলু ভাজাটা আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। আমার আলু ভাজাটা রেডি হয়ে গেল। কিন্তু এই আলু ভাজা ডাল গরম গরম ভাতের সঙ্গে গরম গরম খেতে হবে। সজনে ফুল দিয়ে ডাল আর এই আলু ভাজাটা, তোমাদের এই দুটো রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।